আমরা জানি যে আপনি দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। সেইখান থেকে টেলিভিশনের দিকে আসার স্বপ্ন দেখা আসলে কবে থেকে শুরু আপনার? এটা হয়েছে প্রথমত 96 সালে, 96-97 সালে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আর কি ক্ষমতায় আসে। জি স্যার। তখন একটা আইডিয়া হলো যে টেলিভিশন মানে আমাদের প্রাইভেট টেলিভিশন দরকার, শুধুমাত্র বিটিভি না, এর বাইরে কিভাবে আর একটা মানে টেলিভিশন যাতে প্রাইভেটলি করে অন্য ওপিনিয়ন যাতে থাকে, মানুষের কথা বলার অধিকার থাকে, এই আইডিয়াটা নিয়েই অ্যাকচুয়ালি 21শে টেলিভিশনের জন্ম হয়। এবং তখন 1997 সালে যখন এই টেলিভিশনটা প্ল্যানিং হয়, তখন প্রথম থেকেই আমি সাথে ছিলাম। তারপরে এটাকে যখন রূপ দেওয়া হয়, আমরা কয়েকজন মিলে, এন্টারপ্রেনার কয়েকজন মিলে এটাকে আমরা আইডিয়াটা আপনার বাস্তবায়ন করার জন্য কাজ করা শুরু করি। তখন মানে ওই প্রতিষ্ঠা লগ্নে ছিল, যার কথা স্মরণ করতে হয়, আবু সাইদ মাহমুদ, উনি ছিলেন, এবং অন্য অন্য এখানে বেশ কিছু ব্যবসায়ীরা, এন্টারপ্রেনার ছিল, আমিও ছিলাম। তারপরে এই 2000 সালের থেকে আমাদের পথ চলা শুরু। কারণ আমি তখন দেখেছি যে বাংলাদেশে এর একটা মার্কেট আছে এবং মানুষের মানে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে একটা ফ্রি মিডিয়া দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। সেইখানেই থেকে আমার মানে ইন্টারেস্ট ছিল যে এই প্রাইভেট টেলিভিশন প্রতিস্থাপন করা। সেই স্বপ্ন আজ অনেক দূরে এগিয়েছে, অনেক ডালপালা মেলেছে। বাংলাদেশে এখন বেসরকারি টেলিভিশন, অনেক টেলিভিশন চ্যানেল, সেই স্বপ্নের পথ ধরেই সবগুলো টেলিভিশন চ্যানেল আজকে এগিয়েছে। শুরুতে নিশ্চয়ই এই স্বপ্নটা দেখেননি যে আজকে বাংলাদেশের টেলিভিশন যে জায়গায় এসেছে, সেই জায়গাটায় নিশ্চয়ই আপনি গর্ববোধ করেন। অফকোর্স, কারণ 21শে টেলিভিশনের হাত ধরেই অন্য অন্য মিডিয়া আজকে যতগুলো টেলিভিশন দেখছেন সেগুলো এসেছে বাংলাদেশে। এবং আপনারা যদি খেয়াল করেন, প্রায় প্রতিটা চ্যানেলেই 40টার মতো চ্যানেল আছে আমাদের। জি স্যার। প্রতিটা চ্যানেলেই কিন্তু 21শের টিভির লোকজন কিন্তু শীর্ষ পর্যায়ে কাজ করছে। সো এটা বলা যেতে পারে যে মানে 21 হাতে খড়ি দিয়েছে এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্য। এবং আমরা অনেক ট্রেনিং করিয়েছি, অনেক লোক সৃষ্টি করেছি, অনেক কলা কৌশলে তৈরি হয়েছে, সবই 21শে টেলিভিশনের হাত ধরে। তো আজকে আমার কাছে ভালো লাগে দেখতে যে আজকে টেলিভিশন ইন্ডাস্ট্রি বাংলাদেশে ব্যাপকভাবে বিকশিত হয়েছে, যার জন্য এর অ্যাকচুয়ালি অবদান, 21শে টেলিভিশনের অবদান মানে স্মরণীয়।